হেই হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি বৃষ্টি, শুধু আজ সকাল থেকে না, বেশ কিছুদিনই হলো বৃষ্টি। তো ভালো লাগছে না এই বৃষ্টির ওয়েদারে, আর কোনো কিছুই তেমন ভালো লাগে না। সব কিছুই এক ভেবেছে বইলে, যেরকম গরম যদি পুরোপুরি থাকে ভালো লাগে না, ঠান্ডা পুরোপুরি থাকলে ভালো লাগে না, সেরকমই ঠিক বৃষ্টিও যদি একভাবে হয়ে যায় ঠিক ভালো লাগে না। কি করব। তো চলো, সেই জন্য কলকা প্র্যাকটিস। তো আরেকটি কলকার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, তোমরা প্রথম থেকেই দেখে বলো। তো এটা একটা রিসেপশন কলকা। আগের দিন একটা ব্রাইডাল কলকা দেখিয়েছিলাম, এটা হচ্ছে একটা রিসেপশন কলকা। তো এটা হচ্ছে আমার টার্গেট, যে রোজ প্র্যাকটিস রোজ করে করে দেখবো 1 মাসে গিয়ে আমার রেজাল্টটা কী হয়। ঠিক আছে, তোমাদের তো আগেও জানিয়েছি আমি পারতাম, আমার ডিজাইন মন থেকেই আসে, আমি কোনোটা দেখে কপি করতে পারি না, মানে চাইলেও আমি সেটা পারি না। হয়তো ভাবি এটা পুরো সেম এরকম করব, কিছুতেই সেম টু সেম হবে না। এটা শুনেছি শুধু আমার না, এটা অনেকেরই হয় না। ঠিক আছে, আবার অনেকে আছে কপি করতে পারে। যাই হোক, তো যদি করতে পারতাম ভালোই হতো, কিন্তু কারণ আমার অনেকেরই ডিজাইন পছন্দ হয়, অবশ্যই তাকে মেনশন করেই আমি সেটা কপি করতাম, কারণ মেনশন না করলে সেটা প্রবলেম। আর তার থেকে বড় কথা, আসে না আমার সেটা, বুঝলে তো। অনেক রকম ভেবে চেষ্টা করেছি, হয় না। মানে একটা ডিজাইন করতে গেলে সেটা আমার মন থেকেই বলে যে এটা এরকম কর, ওটা ওরকম কর। তো সেই ভেবেই ডিজাইনটা করি। তো আগের দিনের মতোই সেম। তো বোঝা যাচ্ছে না হয়তো, এটা হোয়াইট কালার মনে হচ্ছে, কিন্তু এটা হোয়াইট কালার না, এটা চন্দন কালার। তো প্রথমের বেসটা আমি চন্দন কালার দিয়েই পুরোটা শাড়ি, কারণ সাদাটা একটু বেশি ফ্যাকা ফ্যাকা লাগে। তো অনেকে মানে সবসময় যে চন্দন কালার দিতে হবে সেরকম না। তো রিসেপশানে ছোট কলকা হলে যদি ব্লু কালার, মানে একদম ডিপ ব্লু বা পার্পেল কালারের শাড়ি হয়, তাহলে সেটা মানে সেখানে ম্যাচ করে মানে হোয়াইট দিই। ঠিক আছে, বেসটা হোয়াইট দিই, তো সেখানে ব্লু কালার বা পার্পেল কালার যদি ব্রাইট বলে সেখানে অ্যাড করি, দেখতে ভালো থাকার জন্য। মানে কোনো যদি ফ্লাওয়ার করি, ফ্লাওয়ারের মধ্যে কিছুটা জাস্ট কালার অ্যাড করি, এভাবেই করি। তো দেখো, তারপর হচ্ছে মেরুন কালার দিয়েই শেড করছি। আর শেডিং দিলে একটু বেশি ফোটে, বেশি ব্রাইট লাগে, ভালোই লাগে। তো তোমাদেরও কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর হচ্ছে আমার কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসাতেই আমি একটু একটু করে এগিয়ে যাব, আর নিত্য নতুন কলকার ভিডিও, হেয়ারের ভিডিও নিয়ে আমি আসবো। তো কারণ যে যত বড়ই আর্টিস্ট হোক না কেন, সেটা আমি জানি তারাও প্র্যাকটিস করে যায়, বড় বড় আর্টিস্ট। কারণ প্র্যাকটিস ছাড়া কিছু না, কারণ শেখার তো কোনো শেষ নেই, নিত্য নতুন সবাই শিখে যায়। তো সেই জন্য আমি এটা মন থেকে মানি যে যত বেশি পরিশ্রম করব তত সফলতা বেশি আসবে।